সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশজুড়ে সিম কার্ডের কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে। নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে যেমন আধার কার্ড এবং বায়োমেট্রিকের গুরুত্ব বাড়ছে, পাশাপাশি একজন ব্যক্তি কয়টি সিম কার্ড কিনতে পারবেন সেই সংখ্যাও কমানো হচ্ছে। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। মোবাইল ফোনের নতুন সংযোগ দিতে সংশ্লিষ্ট গ্রাহকের পরিচয় যাচাইয়ে কোনো ফাঁক রাখতে চায় না কেন্দ্র। এজন্য এ প্রক্রিয়ায় শীঘ্রই বড় বদল আনা হচ্ছে। সূত্রের খবর, টেলিকম দপ্তরকে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ, আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত আটকাতে প্রতিটি সিম কার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে। এজন্য আধার ভিত্তিক পরীক্ষা হবে বাধ্যতামূলক। অর্থাৎ কেউ ফোনে নতুন সিম কিনে ভরে নিলেই তা আর চালু হবে না। গ্রাহকের আধার নাম্বার এবং বায়োমেট্রিক অর্থাৎ হাতের আঙুলের ছাপ বা চোখের মনি কিংবা মুখের ছবি, এ সকল মিলিয়ে দেখবে টেলিকম সংস্থাগুলি। তা মিলে গেলে সিম কাজ শুরু করবে। পাশাপাশি আগামী দিনে একজন ব্যক্তির নামে ৯টি নয়, সর্বাধিক ৬টি সিম থাকতে পারবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, ভুয়ো তথ্য দিয়ে একাধিক সিম নেওয়ার ফলে বিভিন্ন অপরাধের কিনারা করা কঠিন হচ্ছে। তবে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে বেশ কিছু আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল আগে। নতুন নিয়ম চালু হলে সেই আশঙ্কা আরও বেড়ে যাবে কিনা প্রশ্ন উঠেছে। তার উপর বর্তমানে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া ছাড়া কোনো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এই প্রেক্ষিতেই আধার ভিত্তিক সিম যাচাইয়ের বাধ্যবাধকতা নিয়েও আপত্তি উঠতে পারে বলে ধারণা একাংশের। টেলিকম সংস্থাগুলির একাংশ এখন ব্যক্তির পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো নথি দিয়েই সিম দেয়, কারণ আধার বাধ্যতামূলক নয়। জিও এবং ভোডাফোনের বক্তব্য, তারা গ্রাহকদের আধার নাম্বার নেয় এবং সেই তথ্য মিলিয়েও দেখে। তবে এক্ষেত্রেও যাচাই প্রক্রিয়া মূলত ওটিপি ভিত্তিক। সংশ্লিষ্ট মহলের মতে এখন সংস্থাগুলি আধার নম্বর নিয়ে সিম দেয়, তারপরেই তা চালু হয়ে যায়। গ্রাহকের বায়োমেট্রিক যাচাই হয় না সব ক্ষেত্রে। সরকারি সূত্রের দাবি, এতে ভুয়ো আধার দিয়ে সিম তুলে বেআইনি কাজের ঝোঁক বাড়ছে, যার অন্যতম আর্থিক প্রতারণা ও ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধ। এ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দপ্তর। সূত্রটির খবর, তাদের নির্দেশ অনুযায়ী শীঘ্রই টেলিকম সংস্থাগুলির মতামত জেনে এই নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় টেলিকম দপ্তর। নতুন সিম নেওয়ার নিয়মে আধার ছাড়া অন্য নথি গ্রাহ্য হবে না। বায়োমেট্রিক যাচাই সফল না হলে চালু হবে না সিম। বিএসএনএলের কলকাতা সার্কেলের এক কর্তা জানান, নিয়মের কথা শুনেছি, তবে কোনো নির্দেশ এখনও আসেনি। এই কথা আগেও শুনেছিলাম। এখন সিম কার্ড সংক্রান্ত কী কী নিয়ম রয়েছে এক নজরে দেখুন। বলা হচ্ছে, কিছু সংস্থা প্যান, ভোটার কার্ড নিয়ে সিম দেয়। একাংশ আধার নেয়, কিন্তু তা বাধ্যতামূলক নয়। কেউ কেউ আধার নিলেও যাচাই ওটিপি ভিত্তিক। একজন ব্যক্তি সর্বাধিক 9টি সিম নিতে পারেন বর্তমানে যে নিয়ম রয়েছে। তবে এখন যে নিয়ম আসতে চলেছে সেখানে কী কী গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে দেখুন। বলা হচ্ছে, নতুন সিম মিলবে আধার দিয়ে, অন্য নথি গ্রাহ্য নয়। বায়োমেট্রিক তথ্য মিললে চালু হবে সিম। একজনের নামে সর্বাধিক 6টি সিম রাখা যাবে। অর্থাৎ নতুন যে 3টি নিয়ম চালু হচ্ছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে, একজন ব্যক্তি মাত্র 6টি সিম কিনতে পারবেন। বায়োমেট্রিক তথ্য মিললে তবেই সিম কার্ড চালু হবে এবং আধার ছাড়া সিম কোনো মতেই মিলবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।